মানিকাবাসা ইছাপুর বস্তির ভাই ভাই সংঘসাথী কমিটির পরিচালনায় নবী দিবস উপলক্ষে জলসা। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার মানিকাবাসা ইছাপুর বস্তির ভাই ভাই সংঘসাথী কমিটির পরিচালনায় 12ই রবিউল আউয়াল এর উপলক্ষে আওয়াল মিলাদুন নবীর জলসার আয়োজন করা হয়। এই জলসা শুরু হওয়ার পূর্বে অতিথি মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি ও উপস্থিত ছিলেন কাদুয়া পঞ্চায়েতের 4 নম্বর বুথের সদস্য শ্যামলী দাস, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি দিলবাহার আলী সাহা, উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ পানিগ্রাহী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। অনুষ্ঠানটিকে সঞ্চালন করেছিলেন বিশিষ্ট সমাজসেবী কমির উদ্দিন সাহা। এছাড়া উপস্থিত ছিলেন মানিকাবাসা ইছাপুর বস্তির ভাই ভাই সংঘসাথী কমিটির সফির উদ্দিন সাহা, সফিউল সাহা, মেকাইল সাহা, শামসের সাহা, শাহজাহান সাহা সহ সমস্ত সদস্যবৃন্দ। যারা মিলাদুন নবী সমাবেশ পালন করেন তারা নবী মোহাম্মদের জন্ম ও তার শিক্ষার আবির্ভাবকে স্মরণ করেন, আলোচনা করেন এবং উদযাপন করেন। কেউ কেউ বন্ধু ও পরিবারের কাছে মিলাদুন নবী ই-কার্ড পাঠান। অনেক সুন্নি মুসলমানরা এই অনুষ্ঠানটি ইসলামী মাসে রবিউল আওয়ালের 12 তারিখে উদযাপন করে। ভারতের অনেক মুসলমান মিলাদুন নবী পালন করে, যা নবী মোহাম্মদের বা মোহাম্মদের জন্মদিনকে স্মরণ করে। মিলাদুন নবী ভারতে একটি গেজেটেড ছুটির দিন এবং এটি নবী দিবস, মৌলিদ মোহাম্মদের জন্মদিন বা নবীর জন্মদিন নামেও পরিচিত। রাতব্যাপী প্রার্থনা সভা, বৃহৎ জনতার সাথে মিছিল এবং কুচকাওয়াজ, নবী মোহাম্মদের প্রতীকী পায়ের ছাপের উপর চন্দনের আচার, বাসাবাড়ি, মসজিদ ও অন্যান্য ভবনে উৎসবের ব্যানার এবং বান্টিং, মসজিদ এবং অন্যান্য কমিউনিটি ভবনের সাম্প্রদায়িক খাবার, মোহাম্মদের জীবন, কর্ম এবং শিক্ষা সম্পর্কে গল্প এবং কবিতা শোনার জন্য মিটিং, সৌদি আরবের পবিত্র শহর মক্কা ও মদিনায় মসজিদের ছবি সমন্বিত প্রদর্শনী, ইসলামের শেষ নবী বা বার্তাবাহক ও রাসূল ছিলেন হযরত মুহাম্মদ, তাঁর প্রতি সম্মান প্রদর্শনের একটি উপায় হলো এই দিনটি পালন করা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশ ছাড়াও ইথিওপিয়া, তুরস্ক, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, ফ্রান্স, ইটালির মতো দেশে পালিত হয় এই নবী দিবস। এই মিলাদুন নবী দিনটিতে মুসলমানরা হযরত মুহাম্মদের জীবন ও শিক্ষাকে স্মরণ করেন, কোরআন পাঠ করেন এবং গরিব ও দুস্থদের নানা জিনিস দান করেন। উপস্থিত হয়ে জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজ 12ই রবিউল আউয়াল বিশ্ব নবী দিবস। তো এই নবী দিবস উপলক্ষে আমাদের মানিকাবাসা ইছাপুর বস্তিতে নবী দিবসের নবী জীবনী আলোচনার প্রসঙ্গ আজকে মাহফিলে জলসা অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। কিছুক্ষণের মধ্যেই জলসার অনুষ্ঠান শুরু হবে। সৌভ্রাতৃত্ব, বিশ্ব শান্তি, ন্যায় ও মানবতার পথপ্রদর্শক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে জন্মদিবস, ঠিক আজকের দিনেই মৃত্যু দিবস। আজকে বিশ্ব শান্তি দিবস এবং সর্বস্তরের সর্বধর্মের মানুষের উপর শান্তি বর্ষিত হোক। নবী দিবসে আজকের দিনে আমরা সবাই অঙ্গীকার করলাম, আজকে যেমন নবী দিবস, কালকে গতকাল ঠিক আমাদের বিশ্বকর্মা পূজা রয়েছে। আমরা একটাই বার্তা দিতে চাই, আমরা বাংলার মানুষ, আমরা প্রতিটি মানুষ সৌভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হব এবং নিজের ধর্মকে সম্মান, শ্রদ্ধা সাথে সাথে অন্যের ধর্মে যেমন আস্থাশীল, শ্রদ্ধাশীল এবং অন্য ধর্মকে সম্মান করা, এটাই হচ্ছে আমাদের বাংলার মানুষের কৃষ্টি, সংস্কৃতি, সম্প্রীতি। আমাদের এই সম্প্রীতির বাংলা সম্প্রীতি অটুট থাক, এটাই আমরা চাইব আজকের দিনে। এই জলসা মাহফিল থেকে সাধারণ মানুষের কাছে আজকের সমাজে দাঁড়িয়ে আমাদের একটাই বার্তা যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন নিজের ধর্মকে যেভাবে ভালোবাসবে, অপরের ধর্মকে সেভাবে ভালোবাসা এবং অপরের ধর্মকে সেভাবে সম্মান দেওয়া, এটাই হচ্ছে মূল আমাদের উদ্দেশ্য। তাই আজকে আমাদের একটাই বার্তা হবে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। তো মানুষকে ভালোবাসা, মানুষের কাছে দাঁড়ানো, সুখ দুঃখের সাথী হওয়া, এটাই মূল বার্তা। আমাদের মধ্যে এই সৌভ্রাতৃত্ব বোধটা অটুট থাক, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে থাকি, আমাদের মধ্যে কোনো অশুভ শক্তি যেন বিরাজমান না হতে পারে, এটাই হচ্ছে আজকের দিনে মানুষের কাছে আমাদের সকলের একটাই বার্তা। ভাই ভাই সংঘসাথী কমিটির ব্যবস্থাপনায় পবিত্র পূর্ণ সন্ধিক্ষণকে স্বাগত জানিয়ে মিলাদুন নবী দিবসের পবিত্র পূর্ণ তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণের সর্বস্তরের গুণীজন সুধীজন সকলের উজ্জ্বল উপস্থিতিকে স্বাগত জানিয়ে আজকে মিলাদুন নবী দিবসের জলসার আগের মুহূর্তে অতিথি সম্বর্ধনা অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন আমাদের স্বাধীনতা আন্দোলনের পূর্ণভূমি, স্বাধীনতা আন্দোলনের পূর্ণক্ষেত্র, আমাদের গর্বের জেলা
পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সদস্য সম্মানীয় শ্রদ্ধেয়া রিজিয়া বিবি মহোদয়া, সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত তার অধীনস্থ মাতৃসমা বিদ্যা মন্দির দেপাল বানেশ্বর চারুবালা বিদ্যা মন্দিরের অন্যতম শিক্ষক, রামনগর 2 নম্বর ব্লকের ক্রীড়া জগতের অন্যতম পথপ্রদর্শক সম্মানীয় শ্রদ্ধেয় জনাব দিলবার আলী সাহা মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের কাদুয়া 4 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্যতম সদস্য, আপনাদের আশীর্বাদকে পাথেয় করে যিনি জয়ী হয়েছেন সম্মানীয় শ্রদ্ধেয়া শ্যামলী দাস মহাশয়া। সঞ্চালনা করছেন আমার পাত্রীপতি কমিরুদ্দিন সাহা, শফিউদ্দিন সাহা আছেন, আমাদের আবার ভালো নাম শফিউল সাহা, মেকাইল সাহা রয়েছেন, শামসুর বাবু আছেন, মকবুল বাবু আছেন, রব্বানি বাবু আছেন, আরো অনেকে আছেন যে যার দায়িত্বে রয়েছেন। প্রত্যেককেই আজকের এই পবিত্র দিনে সকল বড়দের আমার নতমস্তকে ভক্তি নম্র প্রণাম, এবং সেই সঙ্গে সঙ্গে মানিকাবসান ইচ্ছাপুর বস্তির সকল নাগরিককে মিলাদ ও নবী দিবসের পবিত্র পূর্ণ মুহূর্তে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন জানাই। বক্তারা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে তাদের সমস্ত বক্তব্যকে মান্যতা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে অতি সংক্ষিপ্ত আকারে দু একটি কথা নিবেদন করতে চাই। আপনারা সকলে জানেন ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পূর্ণ জন্মদিবসকে আমরা মিলাদুন নবী দিবসে উদযাপন করছি। কবির ভাষায় নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো আমাদের বঙ্গজননী মাতৃভূমি, বঙ্গজননী যে মহান। আমরাই আমাদের মহান বঙ্গভূমি জন্মভূমিতে আমরা কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান, যে যার ধর্মের প্রতি শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস জ্ঞাপন করি না কেন, আমি সনাতন হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস জ্ঞাপন করি। আমার পাশে বসে রয়েছেন রিজিয়া বিবি মহোদয়া, উনি ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস জ্ঞাপন করেন। কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস জ্ঞাপন করি। আমরা একে অপরের মিলন উৎসবে, আমরা একে অপরের ধর্মীয় উৎসবে শরীক হই। কারণ আমরা কবির ভাষায় যে কথা বুঝি, আমাদের মধ্যে কোন ধর্মীয় ভেদাভেদ নেই। আমরা সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ একত্রিত হয়ে আজকের এই উৎসবের আঙিনায় সমবেত হয়েছি। মিলাদুন নবী দিবস কি, তার তাৎপর্য কি ছিল, দিলবার বাবু তার বক্তব্যে তুলে ধরেছেন, রিজিয়া ম্যাডাম বলছিলেন। আপনারা সকলেই জানেন আনুমানিক 570 খ্রিস্টাব্দে আরব দুনিয়ার মক্কা শহরে মা আমিনার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করেছিলেন, প্রাক ইসলামিক যুগের ইতিহাস কি বলছে, এই ভারতবর্ষের প্রাক ইসলামিক যুগের ইতিহাস কি বলছে, আরব দুনিয়ার মক্কা শহরে মা আমিনার গর্ভে যে ফুটফুটের সন্তানটি আনুমানিক 570 খ্রিস্টাব্দে ভূমিষ্ঠ হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, তৎকালীন পাক ইসলামিক যুগে যখন মানুষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মনুষ্যজাতি অন্যায়, অবিচার, পাপাচার, ব্যভিচার, ভ্রষ্টাচারের কালো অন্ধকারে আচ্ছন্ন ছিল, তৎকালীন আল্লাহ তাআলার রহমত হিসাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মনুষ্য জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তার অনন্য রহমত হিসেবে যাকে প্রেরণ করেছিলেন তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তার পবিত্র জন্মদিবসের তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে আমরা সমবেত হয়েছি। আমরা উদযাপন করছি শ্রদ্ধার সাথে, শুধুমাত্র আজকে মানিকাবসান ইচ্ছাপুর বস্তিতে নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি জায়গায় শ্রদ্ধার সাথে আজকের এই দিনটি উদযাপন করছি। আসুন বন্ধু, আমরা সকলে আজকের এই পবিত্র দিনে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকে শপথ গ্রহণ করি। কারণ জীবনে চলার পথে কোনো না কোনো অশুভ শক্তি আমাদের মধ্যে প্রতিটা মুহূর্তে বিভেদের কথা বলে, সাম্প্রদায়িকতার ফুসফুড়ি দেয়,
আমাদের মধ্যে ভেদাভেদের সৃষ্টি করে। আজকের এই নবী দিবসের তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে আমাদের সকলকে এক হতে হবে। সকল ধর্মীয় বেড়াজালকে দূরে সরিয়ে রেখে, ধর্মীয় বিড়ম্বনাকে দূরে সরিয়ে রেখে, সকল ভেদাভেদকে দূরে সরিয়ে রেখে সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ আজকে এক হব। কারণ কবি বলেছিলেন, যে যা ধর্ম ভুলবো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান্নামে, রইবে মানুষ নেই পরোয়া। যতদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে, যতদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মনুষ্য জাতির সৃষ্টির ইতিহাসটা থাকবে, ততদিন পর্যন্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাই জাতি থাকবে, সেটা হচ্ছে মনুষ্য জাতি। আমাদের মধ্যে কোনো ধর্মীয় বেড়াজাল নেই, আমরা সকলে মানুষ। আমাদের মূল মন্ত্র এটাই, আমরা একে অপরের শরীক হই, একে অপরের ধর্মীয় সম্প্রদায়কে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকবো। আপনারা সকলে জানেন, যখন আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে তার বাণিজ্যের প্রতিষ্ঠা করতে সচেষ্ট হচ্ছিল না, তখনও কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ করার চেষ্টা করেছিলেন। তখনই কিন্তু জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সুসন্তান, বিশ্বের দরবার শ্রেষ্ঠ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তৎকালীন রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছিলেন। কারণ আমাদের ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিন্দু মুসলিমের মধ্যে বিভেদের রাজনীতি করছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, হিন্দু মুসলিমদের মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্কের প্রতিষ্ঠা করতে হবে, দিলেই ভারতবর্ষ মজবুত হবে, ভারতবর্ষ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমরা তাড়াতে পারবো। সে কারণে রাখি বন্ধন উৎসব আমরা প্রত্যেকে উদযাপন করি, কারণ আমাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ককে দৃঢ় করতে হবে। কোনো অশুভ শক্তি যাতে আমাদের মধ্যে বিভেদ করতে না পারে, বিভাজন করতে না পারে। তাই আমি পুনরায় আজকের এই মহতী কর্মযজ্ঞে আর কিছুক্ষণের মধ্যেই জলসা অনুষ্ঠিত হবে। আমাদের প্রধান অতিথি হিসেবে যিনি আসবেন, 24 পরগনা থেকে আগত হয়েছেন জনাব কবিরউদ্দিন সাহেব মাজাহিরি, সেই সঙ্গে সঙ্গে জনাব হযরত কারি মিজানুর রহমান সাহেব আসবেন, মাওলানা হানিফ কাসেমি আসবেন, হাসানুল জামাল নাতিয়া সাহেব আসবেন। সকলকেই আমি আমার ভক্তি নম্র প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমাদের ইচ্ছাপুর উপস্থিত সকল নাগরিককে পুনরায় সুস্থতা কামনা করে, আজকের এই জলসার সাফল্য কামনা করে আমি আমার পুত্র বক্তব্য এখানে শেষ করলাম। এবং সেই সঙ্গে সঙ্গে যেহেতু আজকে রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।